নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ নববর্ষর শুভেচ্ছা জানালাম সবাইকে, আর বড়দের প্রণাম জানালাম। আগের দিন রাত্রে জানিয়েছিলাম, যেহেতু ভিডিওটা আমি ছাড়তে পারিনি তাই জন্যে। আর ওদিকে মেয়ে পুজো দিয়ে নিয়েছিল। আমি কাজ থেকে আসার পরে সব পরিষ্কার করে নিচ্ছিলাম। এটাও একটু শুকনো কাপড় দিয়ে, শুকনো বলতে কি ভিজে ভিজে কাপড় দিয়ে, যেহেতু ধুলো পড়ে না তাই জন্য সব পরিষ্কার করে নিলাম। গ্যাসটা সব পরিষ্কার করে নেওয়া যাওয়ার পরে বন্ধুরা কেমন লাগছে একটু তাই তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। আর ওদিকে ওর কাকির আজকে জন্মদিন ছিল, মানে পয়লা বৈশাখের দিন। সেদিন একটু চিকেন দিয়েছিলাম। আমরা সেরকম কিছু রান্না করিনি, ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা আর কুমড়ো ভাজা একটু ছিল সকালে, সেটা। আর ওর বাবা আসার সময় বলেছিলাম ধূপকাঠি নিয়ে 1 পাউন্ড ধূপকাঠি এনেছিল। আর ওদিকে মেয়ে একটু ছবি তুলছিল, সেই ছবিটা আমার কাছে ছিল তাই একটু দিয়ে দিয়েছিলাম। এই কুর্তিটা কিনে দিয়েছিলাম। আর ওই বাথরুমে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। আর ওদিকে আমার মেয়ে না চিকেন খেতে খুব ভালোবাসে, আমি তো বলি বন্ধুরা। সেই চিকেন হয়েছে, কাকি রান্না করে দিয়েছে। মা দাও, আমি খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে। আর রাত্রে আমরা করব, কিন্তু যেহেতু সকালবেলার দিকে ওইটা হালকা পাতলাই করেছিলাম রান্নাটা। আর ওদিকে মেয়ে একটু ঘুরতে গেল স্নান ঘাটে, বললাম মা একটু ঘুরে আসি। তার সব ছেড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, সেইটা বন্ধুরা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম। আর একটা মানি প্ল্যান্ট গাছ এনেছিলাম, সেটা না ডগাটা কি সুন্দর ছেড়েছে সেটা দেখিয়ে নিলাম। আর ওদিকে ছেলে ঘুমাচ্ছিলো, তাই একটু পাটা দেখা যাচ্ছিলো। তারপরে জানলা টানলা বন্ধ করে ছাদে গেলাম। যে ভিজিয়ে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো দেখলাম যে শুকিয়েছে নাকি, দেখছি না শুকায়নি, একটু একটু ভিজে আছে, রোদ আছে। আমি বললাম তাহলে থাক। আর ওদিকে বন্ধুরা দেখে না, এত মানে রোদের তাপ, সেই জন্যে গিয়ে গাছগুলো সকালবেলা জল দিই যেহেতু, তাও শুকিয়ে যায়। আবার রাত্রি হলে তখন একটু হয়ে যায়। আর একটা জিনিস ভালো, আমার ছেলে দেখুন কি সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছে। ছেলের ঘরটা না সেরকম গুছাতে হয় না, ঝুলটুল পড়লে এগুলো ঝাড়তে হয়, আর জামা কাপড়গুলো একটু ভাঁজ করে আলনায় রেখে আসতে হয়। আর ওদিকে সন্ধ্যেবেলা হরিচন্দ্রন রাতে আমাদের এখানে এসেছিলো, আসে প্রত্যেক বছরই পয়লা বৈশাখ আমার ঘরেও এসেছিলো, কিন্তু আমি সেই সময় না একটু ভিডিও করে দেখাতে পারিনি। এটা পাশের বাড়িতে ঢুকেছিল, তখন দেখেছি। আর বন্ধুরা তারপরে সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে তখন এসেছিলো। তারপরে রাত্রিবেলা একটু চিলি চিকেন বানালাম আর একটু রাইস বানালাম বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে দেখিয়ে নিলাম। আর চিলি চিকেন তো এখন সব বন্ধুরাই বানাতে জানেন, তাও দেখলেন আমি একটু মানে অ্যারারুট দিয়েছি। আমাদের ঘরে তো এই মানে ছিল না, সেটা আমরা অ্যারারুট দিয়ে আমি করি। আর ওদিকে কেটে নিয়েছি, আর ওদিকে হয়ে গেছে, সেটাও দেখিয়ে নিলাম বন্ধুরা। শুভরাত্রি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা, কোনো আওয়াজ আসলে